بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন বিদআত কাকে বলে এবং কি কি কাজ করলে বিদআত হয়, এই সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন। দেখুন, বিদআত হইল সুন্নাতের বিপরীত। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুইটি বস্তু কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত নবী, এবং তার নবীর সুন্নাত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সুন্নাতের অনুসরণ করলে আমরা পথভ্রষ্ট হব না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, নিকৃষ্ট কাজ হইল দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। দিন ইসলামের বিধানের মধ্যে নতুন কিছু বিধান জারি করা, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর সকল নতুন সৃষ্টি হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর সকল বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর ভ্রষ্টতার পরিণাম হইল জাহান্নাম। তাহলে এক হাদিস থেকে আমরা পেলাম যে সুন্নাতের অনুসরণ করলে পথভ্রষ্ট হবে না। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদআত করলে পথভ্রষ্ট হবে এবং জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে সুন্নাত এবং বিদআত দুটো বিপরীতমুখী। সুন্নাত পালন করলে জান্নাতে যাওয়া যাবে, পথভ্রষ্ট হবে না, আর বিদআত করলে পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। এখন দেখুন, বিদআত তাহলে সুন্নাত কাকে বলে আর বিদআত কাকে বলে, এটা আমাদের বুঝতে হবে। কোনটা সুন্নাত, কোনটা বিদআত? সুন্নাত হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কর্ম এবং মৌন সম্মতি থেকে যা বর্ণিত হয়েছে তাই হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেটা করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে যা করেছেন তা করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, করতে বলেননি, কিন্তু কাউকে করতে দেখে নিষেধ করেন নাই, সমর্থন প্রদান করেছেন, তার এই সম্মতিও সুন্নাত। আর বিদআত হইল এর বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এমন কোন কাজকে ইবাদত হিসেবে নেকি পাওয়ার আশায় পালন করলে সেটা হবে বিদআত। আমরা অনেকেই বলি যে বিদআত যেহেতু নতুন সৃষ্টি, তাহলে নতুন সৃষ্টি যদি বিদআত হয়, তাহলে আপনি যে মাইকে কথা বলেন, এই মাইকে বক্তব্য দেওয়া বিদআত, মাইকে আযান দেওয়া বিদআত, ওই প্লেনে ওঠা বিদআত, বাস ট্রাক, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না, এগুলো সবই তো বিদআত। আসলে যে ভাই এগুলো বলেন তার বিদআত কি এটা বুঝতে সমস্যা হয়েছে। সুন্নাত কোনগুলো? যেটা পালনীয়, অর্থাৎ যেগুলো ইবাদতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে যা করেছেন তা করা সুন্নাত, করতে বলেছেন তা করা সুন্নাত। আর বিদআত হবে ইবাদতের মধ্যে থেকেই। যদি কেউ কোনো কাজকে ইবাদত হিসেবে পালন করে, নেকি পর উদ্দেশ্যে পালন করে, অথচ সেই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন প্রদান করেননি, তাহলেই হবে বিদআত। যেমন হজ একটি ইবাদত, হজ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে যদি আমি করি তাহলে সুন্নাতি হজ হবে, তাহলে সেটা সুন্নাত অনুযায়ী আমার হজটা হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, করতে বলেছেন, সমর্থন করেছেন, তার যদি ব্যতিক্রম করি, আমি নিজের পদ্ধতি চালু করি, তাহলে সেটা হবে বিদআত। এখন হজ্জে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে উঠে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
উট ছিল বাহন, সেহেতু সেই উটের পিঠে উঠে হজে গিয়েছেন। বর্তমান জামানায় আমাদের বাহন বাস, ট্রাক, বাস হয়েছে, কার হয়েছে এবং বিমান, প্লেন, আমাদের প্লেনে আমরা যাতায়াত করি বিশেষ করে হজ্জে। তাহলে এটা একটা বাহন, এটা একটা বাহন ইবাদতের স্থানে, হজ্জের স্থানে পৌঁছার একটা মাধ্যম মাত্র এই বাহনটি। এটা ইবাদতের কোনো অংশ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের পিঠে হজে গিয়েছেন, উটের পিঠে আরোহণ করা ইবাদতের কোনো অংশ নয়, এটা হজ্জের স্থানে পৌঁছার একটা মাধ্যম মাত্র। আমরা এখন প্লেনে যাই, এটাও হজ্জের স্থানে পৌঁছার একটা মাধ্যম মাত্র, এটা বাহন, এটা ইবাদতের কোনো অংশ নাই। অতএব এগুলো বিদআত হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কোনো ব্যক্তি মনে করে যে উটের পিঠে হজে গেলে বেশি নেকি পাওয়া যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে হজে গেছেন, তাহলে সেটা উটের পিঠে চড়াও বিদআত হবে। কারণ এটা ইবাদত হিসেবে রাসূল পালন করেন নাই, বরং বাহন হিসেবে পালন করেছেন। আযান একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু যেভাবে দিয়েছেন সেভাবে দিতে হবে, দিতে বলেছেন যেভাবে সেভাবে দিতে হবে। কিন্তু মাইকে আযান দেওয়া, মাইকটা ইবাদতের কোনো অংশ নয়। মাইকটা হইল মানুষের কাছে আওয়াজ পৌঁছানোর, আযানের শব্দ পৌঁছানোর একটা মাধ্যম। মাইক ইবাদতের কোনো অংশ নয়। অতএব মাইকে আযান দিলে তা বিদআত হবে, তা হবে না, এটা ইবাদতের অংশ নয়। কেউ যদি মনে করে মাইকে আযান দিলে বেশি নেকি হবে, নেকি পাওয়ার আশায় যদি করে, তাহলে হবে বিদআত। কিন্তু এগুলো সাধারণত মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে না, এগুলো একটা মাধ্যম। আশা করি বিদআত বুঝতে পেরেছেন। তো আমাদের সুন্নাত কোনটা আর বিদআত কোনটা, এটা পার্থক্য করতে হবে, দেখতে হবে এখন বিদআত আমল কোনগুলো। তাহলে যেমন সামনে দেখুন আমাদের ঈদে মিলাদুন্নবী আসছে। ঈদে মিলাদুন্নবী ইবাদত হিসেবে মানুষ পালন করে, নেকি পাওয়ার আশাই করে। অথচ সেই ইবাদতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈন ইজমের জামানায় ছিল না, পরবর্তীতে সৃষ্টি হয়েছে। এটা হইল বিদআত। আমরা শবে বরাত পালন করি, শবে বরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত পালন করেন, তাবেঈন ইজম পালন করেননি, সাহাবায়ে কেরাম পালন করেননি, কেউ করেন নাই, অনেক পরে জন্ম হয়েছে শবে বরাতের। যেহেতু নেকি পাওয়ার উদ্দেশ্যে করা হয়, ইবাদত হিসেবে করা হয়, সেটা হবে বিদআত। তো এমন কাজ যেগুলো আছে, যেগুলো ইবাদত হিসেবে মানুষ পালন করে, নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করে, সেই কাজগুলো বিদআত। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, সমর্থন প্রদান করেছেন, তা যদি আমরা পালন করি, সেগুলো হলো সুন্নাত, সেগুলো আমাদের পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুন্নাত এবং বিদআত বোঝার তৌফিক দান করুন, সুন্নাতের আমল করার তৌফিক দান করুন এবং বিদআতকে বর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।